বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আলুর পকোড়া। নতুন স্টাইলের একটা আলুর পকোড়া। আলুর পকোড়া তো আমরা গোল গোল খেয়েছি, কিন্তু এইভাবে কখনো করে দেখেছো? এইভাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে। নিউ স্টাইল আলুর পকোড়া, আর খেতেও কিন্তু দুর্দান্ত কুড়মুড়ে। তা চলো রেসিপিটা একবার পুরোটা ফলো করে নাও, কেমন হয়েছে এই আলুর পকোড়া। প্রথমেই দেখো, আমি আলু নিয়ে নিয়েছি দুটো, আর এই দুটো আলুকে আমি ভালো করে ক্র্যাশ করে নেব। একটু ঘষণিতে ভালো করে ঘষে নেব। ঘষে একদম মানে যেটাকে বলে কুচানো, কুচালে পরে তো বেশি একটু হয়তো মোটা হয়ে যাবে, কিন্তু এভাবে ঘষণি দিয়ে ঘষলে জিনিসটা একদম একই রকম সাইজের, একদম একই রকমের পাতলা পাতলাভাবে কাটা হবে। এর জন্যই এটাকে এইভাবে হাতে না কুচিয়ে এইভাবে জালি দিয়ে এইভাবে ঘষে নিতে হবে, ঘষণি দিয়ে ঘষে নিতে হবে। তো দেখুন আমার তো আলুগুলো ঘষা হয়ে গেছে। এবার এগুলোকে কি করতে হবে জানো, ভালো করে ধুয়ে নিতে হবে। যেমন আলুর চিপস ওগুলো করার সময় কি হয় না, আলুগুলোকে পুরো ভালো করে ধুয়ে নিতে হয় না, একদম জল পাল্টে পাল্টে বারবার করে, যাতে যে জলের এই আলুটা ধোয়ার সময় যে জলের সাদা অংশগুলো বেরোয় জলের মধ্যে, আলুর একটা যে কষ, এই কষটা যেন না থাকে। মানে বারবার করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা জল না বেরোচ্ছে। আমি দেখো বার কয়েক এইভাবেই কিন্তু ধুয়ে নেব, ততক্ষণ পর্যন্ত দেখব না আমার এই জলটা পুরো পরিষ্কার বেরোচ্ছে, ততক্ষণ এটাকে আমি ধোবো। আমি প্রায় 5-6 বার মতন জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, যখন আলুটা ধোবে যতক্ষণ পর্যন্ত দেখবে যে সাদা জল বেরোচ্ছে, ততক্ষণ মানে ধুয়ে থাকবে। তারপর দেখবে যখন জলটা পরিষ্কার হয়ে গেছে তখন আর ধুতে হবে না। এইভাবে দেখো আমি বেশ কয়েকবার জলটাকে দেখো, এখন জলটা আমার অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? এখন কিন্তু অতটা সাদাও নেই, তাও আমি আরও 2বার ধুয়ে নেব। তো দেখো আমি এইভাবে আলুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে কুচিয়ে নিয়েছি কি বলো তো, ক্যাপসিকাম। আমি 3 রকমের কালারিং ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কা অ্যাড করতে পারো, আমি ক্যাপসিকাম যেহেতু দিয়েছি আলাদা করে লঙ্কা দিইনি। তবে কী হবে, কিন্তু এই যে যেটা আমরা কোচাচ্ছি, এই আর যে সবজিটা আমরা দিচ্ছি সেই সবজিটা যেন একদম মিহি কোচানো হয়, মানে মোটা মোটা যাতে না হয়, একদম যাতে ছোটো ছোটো কুচি কুচি হয়, সেভাবে কুচিয়ে নিতে হবে। এবার আমি এই বাটিটার মধ্যে যে আলুটাকে ঘষে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে চিপে নিতে হবে জল, এভাবে জলটাকে দিয়ে নিচ্ছি, জলটাকে পুরো চিপে আলুটাকে দিয়ে নিচ্ছি। দেখো এভাবে আমি আলুগুলোকে বাটিটার মধ্যে চিপে চিপে দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বাদ বাকি যে উপকরণগুলো, সেই উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখো বেসন, আর দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সবজিগুলো, মানে ক্যাপসিকাম কুচিগুলো, এগুলো সব এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এগুলোতে এমনিতেই যেহেতু আলুর মধ্যে একটু জল ভাব রয়েছে, যত চিপে নিই তবুও কিন্তু জলটা কিন্তু রয়েই যাবে, তাই আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করবো না। দেখো এইভাবে ভালো করে আমি সবজিগুলোর সাথে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একটা প্লাস্টিক র্যাপের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এটাকে ভাজবো একটা নজেল দিয়ে। তোমাদের কাছে যদি নজেল না থাকে, তোমরা কিন্তু বোতলের মুখ, মানে যে প্লাস্টিক চওড়া বোতলগুলো আছে না, সেই বোতলের মুখটাকে একটু কেটে নিতে পারো, মানে একটু তারার মতন, যেরকম তারা তারা হয় না, তারা যেরকম আঁকি আমরা তারাটাকে, সেই রকমভাবে বোতলের মুখটাকে কেটে নিতে পারো। তা আমার কাছে যেহেতু নজেল রয়েছে, আমি এই জন্য আর খাটনি করে বোতলটাকে কাটলাম না।
বোতলের আমি এই নজলটা দিয়েই আমি আমার এই ভাজাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে তেলের মধ্যে এইগুলোকে দিয়ে নিচ্ছি। তোমরা যদি বোতলের মুখটাকে কেটে নিয়ে দাও তাহলেও কিন্তু এরকমভাবেই ডিজাইনটা আসবে, মানে তারার মতন করে বোতলের মুখের ঢাকনিটাকে কেটে নিতে হবে। আমার কাছে নজল দিয়ে আমি এইভাবেই দেখো আমি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে সবজিগুলো কিন্তু ছোটো ছোটো না কাটলে এভাবে মুখ থেকে কিন্তু সুন্দরভাবে বেরোবে না। আমার দেখো মাঝে মাঝে কিন্তু একটু একটু আটকে যাচ্ছে, তাও আমি চাপ দিয়ে দিয়ে বের করে করে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে, লম্বা লম্বা চিপসের মতন। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব, একটু হালকা হালকা লাল লাল করে। একদম বেশি পুরো লাল করব না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। পুরো কড়া লাল করলে পুরো কালচে হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। তাই একটু লালচে লালচে অবস্থাতেই আমাকে এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে ভেজে নেব। আমার এক পাশ দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিয়ে দেখো আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই অবস্থাতেই আমি কিন্তু তুলে নেব, এর থেকে বেশি আর কিন্তু আমি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে আমার যে সবজিগুলোর কালারগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আর সবজির যে আমি যে দিয়েছি কালারিং সবজিগুলো সেগুলো একদমই দেখা যাবে না। তাই এই অবস্থাতেই আমি কিন্তু তুলে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো একদম কড়কড়েই হয়েছে। তোমরা যখন আলুটা তুললাম শব্দটা শুনতে পেয়েছো? এবার আমি বাদবাকি যে আমার ব্যাটারটা রয়েছে আলুর, সেটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এভাবে আমি পুরো পকোড়াটা ভাজা কমপ্লিট করে ফেললাম। দেখো আমার পুরোটা ভাজা রেডি হয়ে গেল। দেখো দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর যদি মনে করো যে একটু ঝাল ঝাল হলে ভালো হতো তাহলে লঙ্কাটা চাবিয়ে খেয়ে নিতে পারো। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি তাই না? আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম কড়মড়ে পকোড়া, আলুর পকোড়া, কিন্তু নিউ স্টাইল পকোড়া। খেতে হয়েছে দুর্দান্ত। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আর বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটাও ক্লিক করতে ভুলো না। তা চলো তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।